আমরা খুশি। গোয়ানঘাট থেকে বাইরে দিছে, আমরা খুশি। জি, আমাদের বাড়ি ঘরে পরিস্থিতি একদম ভালো না। আমরা অস্থায়ী হয়ে রাস্তাতে দাঁড়াইছি। আজকে যে রিলিফ নিয়ে আসছেন গোলাপ মিয়া, উনি লন্ডন প্রবাসী। ওনার বাড়ি কিন্তু গোয়াইনঘাটে, আমাদের সাথে রিলেটেড, পরিচিত, আত্মীয়র সুবাদে আমরা ওনাকে চিনি। কিন্তু ওনার যে মহতি উদ্যোগ, গোয়াইনঘাট বাড়ি হওয়ার পরেও কোম্পানিগঞ্জে ছুটে আসছেন বনবাসী মানুষদেরকে দেওয়ার জন্য, এর জন্য আমি কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে আমি গোলাপ মিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে পানিতে বিপদসীমার অতিক্রম সবাই জানে, আপনিও জানেন, আমরাও জানি। এইরকম পানি আমি আমার বয়সে আর কোনো দিন দেখি নাই। ভয়াবহ বন্যা, এখন কিছুটা কমতেছে, ধরুন গতকাল থেকে আজ কমতেছে কিছু। তা আশা করি এটা কমে যাবে। কমে গেলেও মানুষের কিন্তু এই যে লাঘব দুর্ভোগ, এগুলা কমতে বহুদিন সময় লাগবে। তা আমি আহ্বান জানাই, গোলাপ মিয়ার মতো আরও যারা বিত্তবান আছেন, তারা যদি এই সহযোগিতার হাত নিয়ে সকল জায়গায়, যত জায়গায় এফেক্টেড, এগুলায় যায়, তাহলে হয়তো কিছুটা মানুষের শান্তির আশা দেখতে পারবে। তো মানুষ মানুষের জন্য, যে মানুষের যে বিপদ, এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, আমার বয়সে এত বড় বন্যা আমি কখনো দেখি নাই। আমি আমার আজকে কোম্পানিগঞ্জ আসছি, আমার সংগঠনের সেক্রেটারি নিয়ে, আমার খাসাকে নিয়ে আসছি মানুষের পাশে, গরিব মানুষের পাশে যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করলাম মানুষের সাহায্য করার। আর আমি বলতে চাই যে কোম্পানিগঞ্জের যারা বিত্তশাল মানুষ আছে, অবস্থা ভালো, সবাই যদি এগিয়ে আসে এরকম এই পরিস্থিতিতে, আমি মনে করি যে সেই দুর্ভোগ আছে করি এটা কোনো রিয়েলাইজ করতো না। এটা কোনো অনেক আছে পয়সাওয়ালা এই কোম্পানিগঞ্জ, সবাই যদি একটু একটু করে সাহায্য করে তো মানুষের কোনো সমস্যা হইতো না, আমি মনে করি। তা আমি সবাইকে বলবো, যেমন খালাস আসা দিন রাত 24 ঘন্টা, মানে গতকালও আসছেন, আজকেও আসছেন, আগামীকাল আমাদের নেত্রী আসতেছেন, আগামীকাল যারা এমনি আপনারা সবাই আমাদের নেত্রী আসতেছেন এই আমাদেরকে দেখার জন্য। এই কোম্পানিগঞ্জ হাইটেক পার্কে আসবেন আমাদের এই পানির জন্য। ওনাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে। আর ওনার নির্দেশেই আমরা মেনলি এইসব কাজকর্ম করে যাচ্ছি। আল্লাহ আমাদের নেত্রীকে হায়াত দান করুক, আমরা সবাই দোয়া করি। আমাদের এই কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর কনস্টিটিউশনে ইমরান ভাইও গতকালকে এখানে এসে চলে গেছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর নেত্রী এই আজকে বোধহয় ঘোষণা দিয়েছেন আমাদের এই ফার্স্ট আনার জন্য 20 কোটি টাকার মতো বরাদ্দ দিয়েছেন। তা আশা করি আগামীকালকে থেকে এইগুলো আপনাদের মাঝে, অসহায় মানুষের মাঝে পৌঁছবে ইনশাল্লাহ। সবাই আশা করি এই দুর্ভোগ আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। পানির লেভেল সর্বোচ্চ হয় গত 17 তারিখে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাহায্যে আমরা বিপদে আটকে পড়া বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করতে সক্ষম হই। এবং বর্তমানে উপজেলা প্রশাসন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের কোম্পানিগঞ্জে ত্রাণ বিতরণ করে চলেছেন। আর আমাদের সরকারি পক্ষ থেকে ত্রাণের কোনো স্বল্পতা নাই। আমাদের যেখানে দরকার আমরা সেখানে ত্রাণ মানুষজনকে পৌঁছে দিব।